হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা হচ্ছে যারা সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে যুক্ত আছেন তাদের জন্য মোস্ট ইম্পোর্টেন্ট একটা ভিডিও। অর্গানিক ট্রাফিক হচ্ছে আপনার সিপিএ মার্কেটিং এর অক্সিজেন। তো আজকের মেইন বিষয় হচ্ছে অর্গানিক ট্রাফিক থেকে আপনি প্রতিদিন মিনিমাম 20 থেকে 30 এবং 50 $100 প্লাস আপনি যদি চান একদিনে $300 পর্যন্ত আর্নিং করবেন শুধুমাত্র অর্গানিক ট্রাফিক। আপনার লেজিট যে ট্রাফিক গুলো আছে ওই ট্রাফিক দিয়েই হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্নিং করবেন। তারপরে আবার ব্ল্যাক হ্যাট বা অন্যান্য বিষয় তো আছেই। তো এখন আমার জাস্ট এটা হচ্ছে আমার একটা সিঙ্গেল একটা প্রোফাইল অ্যাডব্লু মিডিয়া। তো এখান থেকে আমি ফার্স্ট এটা রিফ্রেশ করে নিচ্ছি এবং আমার রিসেন্ট দেখতে পাচ্ছেন যে এই সেম মেথডে জাস্ট আপনি যদি একাও কাজ করেন আর যদি আমার কথা অনুযায়ী যদি এই মেথডটা এপ্লাই করেন টিমের উপরে, সেক্ষেত্রে আপনি প্রতি মাসে 2 থেকে 3000 $5000 আর্ন করতে পারবেন। কারণ আজকে আমরা ফেসবুক অটোমেশন দেখাই দিব এবং অটোমেশন বট আপনি কিভাবে নিজে ইউজ করতে পারেন এবং ফুল প্রসেস আমি ভিডিওর ভিতরে শেয়ার করব। তো এখান থেকে দেখেন আপনার এই প্রোফাইলটা থেকে আমি এটা রিফ্রেশ করে নিচ্ছি একটু। এই মাসেরই ৩ তারিখে ২ দিন আগে, আমি এত সময় পাই না ইউটিউবে সবসময় আপনাদের আপডেট জানানোর। বাট আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা যুক্ত থাকবেন। আমি ওখানে আপডেট জানানোর ট্রাই করি। তো এখানে দেখেন এই মাসের ১ তারিখে আপনার হচ্ছে $৫৩ পেমেন্ট আসছে এবং এটা কিন্তু আমার নতুন অ্যাপ মাইন প্রোফাইল। দেখতে পাচ্ছেন আমার নিজের নামে মাহবুব রহমান। আ এটা আমার নাম। আর আমার নাম হচ্ছে আমার নিকনেম নীরব। আর আমার টোটাল তো এই ভালো নাম হচ্ছে আমার মাহবুব রহমান। তো বিষয় হচ্ছে যে আমরা যে মেথডে ছিলাম আজকের মেইন টপিকে ছিলাম যেটায় আমি ওখানে চলে যাচ্ছি। তো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন এবং আ আমি আপনাদের মাঝে আছি সেই ২০২০ সাল থেকে যারা সিপিএ তে কাজ করতেছেন। তো আজকের ভিডিওটা সবচেয়ে বেশি আপনার বেস্ট একটা ভিডিও হতে চলেছে এবং বেস্ট একটা মেথড হতে চলেছে। আপনি হ্যান্ডসাম অ্যামাউন্ট যদি আপনি এখানে টাইম দেন তাহলে আর্নিং করতে পারবেন। তো আমি একবারে ১ম থেকে স্টার্ট করতেছি। তো এটা হচ্ছে ফেসবুক অটোমেশন। আপনার ফেসবুকে আপনার ট্রাফিকের কাছে অটোমেটিক লিংক সেন্ড করার জন্য বটটা হচ্ছে তৈরি করা। তো এখান থেকে আমি এটা স্টপ করে দিচ্ছি। তো এই বট দিয়ে আমরা কিভাবে কাজ করি? ফার্স্টে হচ্ছে এটা টিক মার্ক করে দিবেন। মানে বট কি করতেছে আপনি কি দেখতে চাচ্ছেন কিনা? জাস্ট এটার জন্য আপনি এখানে আ টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পরে সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পরে এখানে আমি চাইলে পরে অনেক ল্যান্ডিং পেজ মানে একসাথে একেকটা ট্রাফিকের কাছে একেকটা ল্যান্ডিং পেজ চলে যাবে। মানে ল্যান্ডিং পেজ যদি একই ল্যান্ডিং পেজ ফেসবুক থেকে বারবার সেন্ড করা হয় তাহলে স্প্যাম ধরে। তো এখানে আমি চাইলে ১, ২০০, ৫০০ লিংক এখানে এড করতে পারবো। তারপরে হচ্ছে এখানে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। এটা দিয়ে কাজ করা হয়। তো আমি আমার পার্সোনাল একটা আইডি থেকে দেখাচ্ছি। এটা ফেসবুক আইডি এবং পেজ ২ টা মেথডই সেম মেথড এবং একইভাবে কাজ করে। তো এখন আমাদের বিষয় হচ্ছে যে আ এটা হচ্ছে ফেসবুক আইডি আমার। তো এখান থেকে আমাদের কুকিজ গুলা নিতে হবে। কুকিজ নেওয়ার জন্য আমরা এই এক্সটেনশনটা ইউজ করব। তো এখান থেকে এক্সটেনশন থেকে জাস্ট কুকিজটা কপি করে আমাদের যে বটটা আছে এখানে আমি এই যে এখানে কুকিজের অপশনের জায়গায় আগের কুকিজটা আগের যে কুকিজ ছিল ওগুলো আমি সব এখান থেকে কেটে দিব ফার্স্টে। তারপরে এখানে আমাদের নতুন যে কুকিজ এটা এখানে দিয়ে দিব। কুকিজ দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সেভ করে দেওয়া। সেভ করে দিলে পরে আরেকটা কাজ হচ্ছে চ্যাট পিন। আপনার মেসেজের যে পিন অপশন ওখান থেকে একটা পিন জেনারেট করে এখানে দিয়ে দিবেন বা আগেরটা দিয়ে দিবেন। তারপরে আমি এটা সেভ করে দিলাম। এখন আমরা আমাদের বট কিভাবে কাজ করে এবং আমাদের ট্রাফিকের কাছে কিভাবে মেসেজ যাবে। তো আমি একটা রিয়েল আইডি থেকে দেখাচ্ছি। এটা আমার পার্সোনাল ফেসবুক আইডি। তো আপনারা কাজ করার জন্য হচ্ছে এখান থেকে আমি হচ্ছে জাস্ট বটে স্টার্ট করলাম। বট স্টার্ট করার পরে এখন আমাদের এই ফেসবুকের আন্ডারে এই ফেসবুকে আপনার যদি কেউ কমেন্ট করে, কেউ যদি আমরা যে গ্রুপে আমাদের কাজের নিয়মের বিষয়টা আগে ক্লিয়ার করি যে কাজ কিভাবে করতে হয়। আমরা ফেসবুক গ্রুপে যাব। ফেসবুক গ্রুপে যাওয়ার পরে ইউএস এর যে সমস্ত টপ ট্রেন্ডিং গ্রুপ থাকবে ওখান থেকে পোস্ট কপি করে ওই গ্রুপে আবার পোস্ট করা। তো আমরা যখন আবার পোস্ট করব, পোস্ট করার পর ওই গ্রুপে যখন আবার পোস্ট করব পরের বার, ওই পোস্টে যে কমেন্ট গুলো আসবে ওই ট্রাফিকের কাছে, ওই ইউএস এর ট্রাফিকের কাছে অটোমেটিক আপনার কিভাবে লিংক সেন্ড হবে এই বিষয়টা হচ্ছে আমাদের এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তো আমার মনে হচ্ছে যে আমার কুকিজে একটু সমস্যা হয়েছে। কারণ আমি আইডি দিছি হচ্ছে আমার এইটা। আমি আইডি দিছি এইটা বাট আমার হয়তো কুকিজটা ভালোভাবে নেয় নাই। তো আমার পেজ লগইন হয়ে গেছে একটা দেখতেছি এখান থেকে। এটা কিন্তু পেজ লগইন হইছে। তো আমি এখন দেখাবো হচ্ছে আইডি দিয়ে। তো আমি এটা অফ করে দিচ্ছি।
অফ করার পরে এখান থেকে আমি কুকিজটা একটু আবার নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে এটা হচ্ছে VPN। তো এখান থেকে আমি কুকিজটা একটু আবার নিয়ে নিচ্ছি। কপি। তো আমাদের সেটিংস আসার পরে এখান থেকে আমাদের এখান থেকে আমাদের আগের কুকিজটা আমি সম্পূর্ণটাই ডিলিট করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি সেভ করে দিচ্ছি। সেভ করার পরে আমি আবার স্টার্ট করতেছি। তো এখান থেকে আমাদের ফেসবুক আইডিটাই যে এখন আমাদের ফেসবুক আইডিটা লগইন নিছে। আইডি লগইন নেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে আপনার এই আইডিতে একটা কমেন্ট করা বা গ্রুপ থেকে একটা কমেন্ট করা। তো আমি নিজেই আমার আরেকটা ফেসবুক আইডিতে আমি ঢুকতেছি। ঢুকে আমি এই আইডিতে কমেন্ট করতেছি। তো এখন দেখেন বিষয় হচ্ছে যে এই আইডিতে এই যে বটটা এটা কিন্তু অটোমেটিক এই নোটিফিকেশন চেক করতেছে। নোটিফিকেশনে কেউ মেসেজ করছে কিনা এটা কিন্তু সে চেক করতেছে। তো আমি গ্রুপে যাচ্ছি। আহ, আমারই একটা ইউএস এর গ্রুপ, সেই ইউএস এর গ্রুপে এই ফেসবুক আইডিটাও জয়েন আছে। আশা করি সবাই বুঝতে পারছেন আমি কি বোঝাইতে চাইছি। আমরা এখন আপনার বট যে সিস্টেমে কাজ করে যারা অবগত আছেন তারা তো জানেনই যে অনেকেই খুঁজতেছেন বট যাদের কাজ পারেন কিন্তু বট নাই। বাট আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এইভাবে বলতে আপনার হচ্ছে এইভাবেই কাজ করতে হয় যারা বট দিয়ে কাজ করে, বিশেষ করে এই মেথডেই কাজ করতে হয়। আপনার যে সমস্ত ইউএস এর টপ ট্রেন্ডিং গ্রুপ থাকবে ওই গ্রুপগুলা থেকে পোস্ট কপি করে আপনি হচ্ছে ওই গ্রুপগুলোতে পোস্ট কপি করে আপনি হচ্ছে আপনার আহ, ওই সেম গ্রুপের পোস্ট যে ট্রেন্ডিং পোস্টগুলো থাকবে ওই সেম গ্রুপের পোস্ট আপনার হচ্ছে এখানে করা। আশা করি বোঝাইতে পারছি আপনার বিষয়টা। মানে ওই সেম গ্রুপের যে টপ ট্রেন্ডিং রিচ যে পোস্টগুলো থাকবে ইউএস এর গ্রুপের ওই গ্রুপের পোস্ট কপি করে ওই গ্রুপেই করা, তারপরে যে কমেন্টগুলো আসবে সেই কমেন্টের রিপ্লাই এই বট অটোমেটিক দিবে এবং কিভাবে দেয় সেটা আমরা এখন দেখি। তো আমি একটা কমেন্ট করে নেই আগে। তো আমি একটা কমেন্ট করে নেই। আমাদের বট এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক সেট খুঁজতেছে যে এখনো কিন্তু কোনো কমেন্ট আসে নাই। তো আমি একটা হাই দিয়ে একটা কমেন্ট করলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা ইউএস এর গ্রুপ, দেখতে পাবেন এখন অটোমেটিক সে কাজ করবে এবং আমাদের বট কি করতেছে সেটা আমরা এখান থেকেও দেখতে পারবো, এখান থেকেও দেখতে পারবো। তো প্রথমে আপনি একটু চেক করে নেবেন যে বট কেমন ভাবে আপনার মেসেজের রিপ্লাই গুলা বা ট্রাফিকের কাছে কিভাবে লিংক সেন্ড করে। তো দেখেন এই যে আমার কমেন্টটা ফাইন্ড করলো। কমেন্ট ফাইন্ড করার পরে তো এখন আমাকে অটোমেটিক সে হচ্ছে মেসেজ করবে। মেসেজ করার জন্য এটা কিন্তু আমার মাউসের পিন এবং এটা এখানে সে বট অটোমেটিক কাজ করতেছে এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে আহ, আমার পেজে একটা কমেন্ট আসছে প্লাস হচ্ছে মানে আমার ফেসবুক আইডিতে নোটিফিকেশন গুলো এখানে দেখাচ্ছে। তো এখান থেকে যে কমেন্ট গুলো আসবে অটোমেটিক কিন্তু রিপ্লাই দিবে। তো এখনো রিপ্লাই সেন্ড করে নাই। এখানে পোস্ট অন পোস্ট দেখাচ্ছে। তো এখান থেকে আমাদের একটু ওয়েট করতে হবে এবং চাইলে পরে বটের স্পিড কিন্তু বাড়ানো যায়, বাট আমি স্লো রাখছি কারণ যাতে আপনাদের বোঝাইতে সুবিধা হয়। আর অনেকেই যারা এই বট খুঁজতেছেন তারা চাইলে পরে আমাদের থেকে এই বট নিতে পারেন এবং আপনার যারা সিপিএ রিয়েল ট্রাফিক নিয়ে খুবই সিরিয়াস, রিয়েল ট্রাফিক ছাড়া আসলে ওরকম কোনো কিছু করা পসিবল না, রিয়েল ট্রাফিক লাগবেই। তো অবশ্যই আপনার হচ্ছে রিয়েল ট্রাফিকের জন্য আপনার এই বটের বিকল্প নাই এবং এইভাবে কিন্তু ট্রাফিকের কাছে মেসেজ দিবে। এখনো মেসেজ সেন্ড করেনি, আমি লাইভ দেখাচ্ছি। তো এখান থেকে এই যে দেখতে পাবেন এখানে সবকিছু যখন লিংক সেন্ড করবে সেটা আমি দেখাচ্ছি, একটু ওয়েট করতে হবে। তো এখানে সব ফাইন করতেছে এবং আমার ফেসবুক পেজ বা ফেসবুক আইডি দুইটা দিয়েই সেম প্রসেস। আপনারা ফেসবুকের যে ইউএস এর যে গ্রুপগুলো থাকবে ওই গ্রুপগুলোতে টপ ট্রেন্ডিং পোস্টগুলো কপি করে ওই গ্রুপেই পোস্ট করে তারপরে যে কমেন্টগুলো আসবে এই আইডির আন্ডারে যতগুলো কমেন্ট আসবে সবগুলা কমেন্টে আপনার অটোমেটিক রিপ্লাই দিবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমি কিছুক্ষণ আগে ফেসবুকে একটা পোস্ট করছি।
আচ্ছা ২ টা কমেন্ট করছি। একটা হচ্ছে আমার পার্সোনাল Facebook আইডিতে এবং একটা হচ্ছে গ্রুপে। তো বিষয় হচ্ছে যে আপনারা অবশ্যই একটু দেখুন এখান থেকে আমার Facebook আইডিটা কিভাবে সিলেক্ট করে। এই যে দেখেন অটোমেটিক কিন্তু করতেছে এখন। তারপরে দেখেন কি করতেছে। এই যে দেখেন এটা আমার একটা পুরাতন আইডি থেকেও মেসেজ দিবেন না। আর এটা হচ্ছে আমি যেটা রানিং ইউজ করতেছি এটাতে আমি এখন অ্যাক্টিভ থাকি। তো এখন দেখেন আমাদের বট কি করে দেখেন অটোমেটিক মেসেজ অপশন কিন্তু বের করে ফেলছে। তারপরে হচ্ছে আচ্ছা এখানে হয়তো কোনো একটা প্রবলেম হতে পারে। অ্যা বা মেসেজের পিনটা হতে পারে আমার একটু দেখতে হবে। কারণ হচ্ছে বিষয়টা হচ্ছে যে মেসেজে হচ্ছে ক্লিক করতে হবে। এখানে আরেকটা বিষয় চ্যাট বক্সের যে ইয়েটা থাকবে, চ্যাট বক্সের যে আপনার পিনটা থাকবে চ্যাট পিন ওইটা কিন্তু অবশ্যই লাগবে এবং ওইটাই যে এখানে সেটিংস এ আসার পরে এই যে এখানে সেটআপ করতে হবে। এখানে সেটআপ করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন আমি কি বোঝাইতে চাইছি এবং আমরা যে মেথডে কাজ করব। আ আমি আরেকটা পোস্টের আন্ডারে আমি কমেন্ট করতেছি। আমি কোথায় কমেন্ট করতেছি সেটাও আমি দেখাই দিচ্ছি। এটা আমারই গ্রুপ একটাই যে মেক মানি ফ্রম ওয়ার্ক ফ্রম হোম ইউএসএ। তো এই গ্রুপে কিন্তু আমি পোস্ট করতেছি, কমেন্ট করতেছি। তো আমি আরেকটা ট্রাই করি একটু। তো ট্রাফিকের ইনবক্সে মেসেজ সেন্ড করবে। আপনার এই যে টেক্সট সহ এখান থেকে সেন্ড করবে। আচ্ছা এখন আমরা একটু ওয়েট করি এবং আমাদের এই বটের ভিতরে কিন্তু আরেকটা কাজ আছে। আপনার ২ টাইপে চলে এখানে। মানে আপনার এই যে দেখেন কমেন্ট এখানে শো করছে। তো এইটা কিন্তু আমার এই গ্রুপ দেখতে পাবেন এখন অটোমেটিক সে ফাইন্ড করবে। আপনার মানে নোটিফিকেশনটা ফাইন্ড করবে লেটেস্ট যে নোটিফিকেশন গুলো আসবে। তো এখান থেকে অ্যা আচ্ছা তো এখানে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে আচ্ছা এখান থেকে আমার Facebook এখানে পেজটা লগইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? আমার কিন্তু এখানে Facebook পেজটা লগইন হইছে। এইজন্য কিন্তু প্রবলেমটা আমার মনে হচ্ছে। কারণ আমি আপনার কুকিজটা দিচ্ছি হচ্ছে Facebook আইডির। বাট নোটিফিকেশনটা যাচ্ছে হচ্ছে আমার ওই গ্রুপে। ওই গ্রুপে থেকে একটু প্রবলেম হইছে। মানে আমি অন্য একটা পোস্টে কমেন্ট করে ফেলছি। বাট আরো কিছু কমেন্ট করছি সেগুলোও যায় নাই। বাট কোন কারণে যায় নাই চলেন আপনাদের সাথে প্রবলেম সলভ করি। তো এখান থেকে দেখেন আমি আমার পার্সোনাল Facebook এ আরেকটা নোটিফিকেশন সেন্ড করতেছি আরেকটা আইডি থেকে। তো আমি আরেকটা নোটিফিকেশন সেন্ড করতেছি। আচ্ছা তো এখানে দেখি আমাদের সফটওয়্যার কি করতেছে। আচ্ছা এটা কিন্তু আমাদের বারবার আমাদের Facebook এর পেজের কুকিজটা এখানে নিয়ে নিচ্ছে। তো এই কারণেই আরকি আমার মূলত সমস্যাটা তৈরি হয়েছে। এখানে আমাদের Facebook পেজ তৈরি হয়েছে বাট আমি এই আইডিতে নোটিফিকেশন সেন্ড করতেছি। এইজন্য নোটিফিকেশনটা পাচ্ছেন। আমি এখানে নোটিফিকেশন গুলা পাঠাচ্ছি। আশা করি সবাই এই মিস্টেকটা ধরতে পারছেন। তো আমি আ এই লগ আউট করে দিচ্ছি আমার এই আইডিটা। তারপরে কন্টিনিউ করতেছি। আচ্ছা ১ মিনিট এভরিওয়ান। তো এখান থেকে আমি আমার Facebook পাসওয়ার্ডটা দিয়ে নেই আগে। আচ্ছা তো এখান থেকে আমার Facebook এ একটা কোড আসবে, কোডটা দিয়ে নেই। এখন আবার আরেকটু হ্যাসেল হয়ে গেল। তো অবশ্যই একটু ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখবেন। কারণ আমি আপনাদের একটা ফুল প্রসেস মেথড শেয়ার করতেছি। এখানে হয়তো আমার কুকিজের প্রবলেমের কারণে তো এখান থেকে আমার আগের কুকিজটা এখানে চলে আসছে। Facebook পেজ লগইন হচ্ছে বাট আমি Facebook আইডিতে কমেন্টগুলা করতেছিলাম। এই কারণে লিঙ্কটা সেন্ড হচ্ছিল না। তো আমি এগুলা ভেরিফাই করে আপনার এখান থেকে কমপ্লিট করে দিচ্ছি।
1 মিনিট এভরিওয়ান, সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আজকের ভিডিওতে সবাই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হয়েছে। যাদের কাছে এই মেথড প্রয়োজন ছিল তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন এবং যারা এই মেথড খুঁজতেছিলেন ফেসবুক অটোমেশন, ফেসবুক অটো রিপ্লে, তারা মানে তাদের অনেক হেল্প হবে আশা করি। তো এখান থেকে আমার ফেসবুকের কোডটা চলে আসছে, দেখি আমার হোয়াটসঅ্যাপে বা ফেসবুক আইডিতে। 1 মিনিট এভরিওয়ান, সবাই একটু কন্টিনিউ করবেন ভিডিওটা। এখন পর্যন্ত মেসেজ আসে নাই, তো আমি আমার ফেসবুক আইডিটা চেক করি একটু ফোন থেকে। আমার ফেসবুক আইডিতে এখন পর্যন্ত আপনার কমেন্ট শো করে নাই। ও সরি এভরিওয়ান, আমার আরেকটা আইডি ফোনে লগইন। তো অবশ্যই প্রত্যেকটা বিষয়ের জন্য একটু সময়ের প্রয়োজন হয়। অবশ্যই সবাই একটু কন্টিনিউ করবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো আমি সম্পূর্ণ প্রসেসটা একদম লাইভ দেখাই দিব। হয়তো একটু লেট হতে পারে, ভিডিওটা একটু লং হতে পারে। ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। আপনার মন চাইলে পরে ফুল প্রসেস দেখে নেবেন। বাট রিল্যাক্সে সব দেখবেন। তো এখান থেকে আমার ফেসবুক আইডিটা ফার্স্টে লগইন করতে হবে এখানে একটা। আহ, তো এখানে আমি এসএমএস সেন্ড করতেছি, এটা আমার লাস্টে 00 যে নাম্বারটা। কোডটা এখন পর্যন্ত আসলো না। ফেসবুক থেকে কোড আসতে মাঝে মাঝে হয়তো একটু প্রবলেম করতেছে, তবে সমস্যা নেই, আমরা সমস্ত প্রবলেম ফিক্সড করেই কাজ শুরু করব ইনশাল্লাহ। তো আমি আমার আরেকটা পাসওয়ার্ড এখানে দিচ্ছি, দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ, এটা কাজ করছে। তো এখন দেখেন বিষয় হচ্ছে যে আমাদের প্রয়োজন হচ্ছে এআইডির কুকিজটা। এআইডির কুকিজের জন্য আর ফেসবুক পেজ লগইন করার হচ্ছে কারণ আছে। কারণ হচ্ছে আমরা ওই ফেসবুক পেজ দিয়েও কিন্তু এই সেম ভাবে আপনার কাজ করা যাবে। আপনার পেজ দিয়েও কাজ হবে, আইডি দিয়েও কাজ হবে। তো এই কারণে হতে পারে আপনার একটু প্রবলেম তৈরি হয়েছে। এই আ আপনার এক্সটেনশনটা সবাই ডাউনলোড দিয়ে নিবেন। তো এখান থেকে এই এক্সটেনশনটা ডাউনলোড দিয়ে নিবেন। ডাউনলোড দেওয়ার পরে কুকিজটা আবার একটু দিচ্ছি। আমি বুঝতেছি না সমস্যা কোথায় তৈরি হচ্ছে। আপনার পেজের কমেন্ট আসতেছে, এইজন্য হচ্ছে পেজে আপনার সরাসরি নিয়ে যাচ্ছে। তো আমি কুকিজটা এখানে আবার দিয়ে নিচ্ছি। আবার দেওয়ার পরে আপনার এখানে চ্যাট পিনটা অবশ্যই সবাই দিয়ে নিবেন। তারপরে সেভ করবেন। সেভ করার পরেই আমি একটু সরি এভরিওয়ান, আমার অনেক বড় একটা মিস্টেক হইছে। আমি এই বটটা স্টপ না করে এই কুকিজ গুলা চেঞ্জ করার কারণে এই সমস্যাটা হচ্ছিল। তো আশা করি সবাই প্রবলেমটা বুঝতে পারছেন যে এইজন্য পেজের কুকিজ গুলা এখানে নিচ্ছিল। তো আমি নতুন কুকিজটা এখানে দিলাম। তারপরেই এখানে সেভ করলাম। সেভ করার পরে এখন আমি স্টার্ট করলাম। এখন দেখেন কত সুন্দরভাবে বট রান করে এবং কত সুন্দরভাবে ফাইন্ড করে ফেসবুকের কমেন্টগুলা। তো আমি এখন কমেন্ট করলে পরে অবশ্যই আপনার দেখতে পাবেন আপনার ফেসবুক ও তখন প্রবলেম হওয়ার কারণ হচ্ছে তখন একসাথে ২ টা আপনার কুকিজ ছিল। একটা পেজের কুকিজ আর একটা হচ্ছে ফেসবুক আইডির কুকিজ। তো এই কারণে মূলত সমস্যাটা হচ্ছিল। দেখতে পাচ্ছেন আমার নোটিফিকেশন, এই যে দেখেন আমি এই কমেন্টগুলা করছিলাম বাট তখন কিন্তু পাইছিল না। কারণ তখন আমার কুকিজ ছিল ২ টা। তো একেকবার একেকটা নিচ্ছিল, এই কারণে সমস্যাটা তৈরি হচ্ছিল। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আমি প্রবলেমটা আপনাদের সামনেই ধরিয়ে দিলাম। এবং আমি এখন লাইভ আরেকটা কমেন্ট করতেছি, তারপরে বুঝতে পারবেন যে বট কিভাবে আমাদের কাজ করবে। তো এখন আমি আরেকটা কমেন্ট করতেছি। তো দেখতে পাচ্ছেন আমি আরেকটা কমেন্ট করলাম। কমেন্ট করার পরে এখন কমেন্ট অলরেডি আমি করছি আমার ফেসবুক আইডি থেকে। এখন এখানে শো করবে, এই জায়গায় শো করবে প্লাস আ দেখতে পাবেন এখানে শো করবে। আর এই যে দেখেন এখানে এই যে এটা হচ্ছে আমার পেজ। পেজে প্রায় ৮৪,০০০ আপনার ফলোয়ার্স আছে। এই পেজ দিয়ে কিন্তু কাজ করা হয়। তারপরে মনিটাইজ পেজ। এই মনিটাইজ মানে আমরা প্রফেশনাল ভাবে তো সিপিএ মার্কেটিং করি। তো এটা আমি আশা করি বুঝাইতে পারছি আমরা কি বুঝাইতে চাইছি। তো এখন বট রানিং চলতেছে। সে অটোমেটিক ফাইন্ড করবে। দেখি আমাদের এই আইডিতে কোনো কমেন্ট আসছে কিনা। এখন পর্যন্ত এখানে নোটিফিকেশন শো করে নাই।
নোটিফিকেশন যখন শো করবে তখনই কিন্তু আপনার সে মেসেজ সেন্ড করার জন্য এই যে এই ট্যাবে কি করতেছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। তো আমি আরেকটা পোস্টে দেখি, একটু কমেন্ট করি। গ্রুপের পোস্টে কমেন্ট করছি, তো হয়তো কোনো একটা মিস্টেকের কারণে আপনার কমেন্টটা নোটিফিকেশনে এখনো আসে নাই। আচ্ছা, আমি ফেসবুক আইডিটা চেঞ্জ করে কমেন্ট করি একটু, কারণ এখানে এই আইডি থেকে বেশ কয়েকটা কমেন্ট করা হয়েছে, এই কারণেও হতে পারে আপনার কমেন্টটা আসতেছে না। তো আমি ফেসবুক আইডিটা একটু চেঞ্জ করে নেই। আচ্ছা, তো আমার একটা গ্রুপ আছে, সবচেয়ে বেশি ভালো হয় আমি আমার ফেসবুকে এটা আমার একটা গ্রুপ আছে। তো এই গ্রুপে আপনার হচ্ছে আমি একটা পোস্ট করি। এই গ্রুপে আমি একটা পোস্ট করতেছি। তো এই গ্রুপে পোস্ট করার পরে এই পোস্টের আন্ডারে আমি একটা ফেসবুক থেকে একটা, মানে নরমালি এইভাবে, এটা হচ্ছে ধরেন ইউএস এর গ্রুপ, এখান থেকে আপনার ট্রেন্ডিং পোস্ট কপি করে এখানে পোস্ট করছেন, তারপর একটা লাইক করলেন, তারপর এখানে একটা কমেন্ট করবেন। এখন কমেন্ট তো করতে হবে আমার আরেকটা আইডি থেকে, তাহলে এই আইডিতে নোটিফিকেশন আসবে। তো আমি আমার ফেসবুক আরেকটা আইডিতে আপনার হচ্ছে এই গ্রুপটা খুঁজে বের করে নেই। সবাই একটু টাইম নিয়ে হোল্ড করবেন। তো অবশ্যই আমি একদম ফুল মেথড লাইভ দেখাই দিচ্ছি যে কিভাবে কাজ করে। তো এইজন্য হয়তো একটু লেন্দি হতে পারে, বাট অবশ্যই সবাই লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের কাঙ্ক্ষিত যে বট বা আপনার অর্গানিক ট্রাফিকের প্রবলেমটা টোটালি সলভ হয়ে যাবে, এবং এইভাবে যদি আপনি টিম নিয়ে কাজ করেন যে পোলাপান শুধু পোস্ট করবে আর ওদের থেকে পেজ গুলা নিয়ে নিবেন বা ফেসবুক আইডি গুলা নিয়ে নিবেন। তো ফেসবুক আইডি গুলা নিয়ে জাস্ট আপনি এরকম ভাবে করবেন, সেটাও আপনি করতে পারেন। তো আমি এই গ্রুপে আমি আরেকটা আইডি থেকে গ্রুপ ফাইন্ড করে ফেলছি। আমি ওখানে একটা কমেন্ট করতেছি। তার আগে অবশ্যই আপনারা সবাই এই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর যাদের এই মেথড প্রয়োজন, আ মেথড যাদের এইটা প্রয়োজন, তারা চাইলে পরে আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। আমাদের কোর্স ফি ৳১২,০০০। বাট রমজান জন্য আপনার ৫০% ডিসকাউন্ট চলতেছে, এবং প্লাস এই মেথডের সাথে আরো আপনারা পাবেন ফেসবুকে তো আমরা রিয়েল ট্রাফিক এইভাবে আনবই। প্লাস আমরা আরো মেথড দিব আপনাদের, ব্ল্যাক হ্যাট মেথড। চাইলে পরে $10-20 ডেইলি আপনারা ওখান থেকে আর্নিং করতে পারেন, যদি আপনি সময় দেন, ওখানে টাইম দেন। টাইম ভালো, আমি যেভাবে বলবো ওইভাবে যদি টাইম দেন, সেক্ষেত্রে এইভাবে একটা ভালো একটা ইনকাম হবে। তো আমি একটু টাইম দেন সবাই এভরিওয়ান, আমি একটু আপনার কমেন্টটা করে নেই। তো এখান থেকে আর আমাদের বট কি করতেছে আমরা কিন্তু এখান থেকে লাইভ দেখতে পাবো। তো এটাই আর কি। তো এখান থেকে আমাদের বট এখনো নোটিফিকেশন ফাইন্ড করতেছে, আমি এখনো নোটিফিকেশন সেন্ডই করি নাই। তো এখান থেকে আমি নতুন আইডিটা দিয়ে একটু সেন্ড করতেছি, দাঁড়ান এভরিওয়ান। সব লাইভে দেখতে পাবেন, এবং আরেকটা বিষয়, বট কিন্তু দুই ভাবে কাজ করে, দুইটা মোডে কাজ করে। আচ্ছা, তো আমি আরেকটা ফেসবুক অ্যাকাউন্টে চলে যাচ্ছি একটু। এখানে মানে একটু গ্রুপ খুঁজে পেতে সবকিছু করতে একটু সময় লাগতেছে। সবাই একটু লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটা, এবং মনোযোগ সহকারে দেখবেন আমি কিভাবে লাইভ দেখাই দিচ্ছি। গ্রুপে আমি একটা পোস্ট করছি, মাত্র একটা পোস্ট করা হয়েছে। তো আমি এখান থেকে কমেন্টে অলরেডি একটা কমেন্ট করছি। তো এখান থেকে কমেন্টের নোটিফিকেশন আসার সাথে সাথে, ফেসবুকে আইডিতে নোটিফিকেশন আসার সাথে সাথে আপনার হচ্ছে কমেন্ট করবে।
দেখতে পাচ্ছেন আমি একটা কমেন্ট করছি। এই যে এই আইডিটা দিয়ে সুখ পাখি এই আইডিটা দিয়ে কমেন্ট করছি। দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এখন বট কাজ করতেছে, যে দেখতে পাচ্ছেন অটোমেটিক কাজ করতেছে। তো এখান থেকে আমাদের কি কি করবে দেখেন, এখান থেকে ট্রাফিকের মেসেজ অপশন ওপেন করবে এবং দেখতে পাচ্ছেন সরাসরি কি করে মেসেজ অপশন ওপেন করবে। এখন দেখতে পাবেন এখানে অটোমেটিক করতেছে, কিন্তু এখানে এই যে দেখেন ট্রাফিকের কিন্তু মেসেজ অপশন ওপেন করে ফেলছে। মেসেজ অপশন ওপেন করার পরে এখন আমাদের যে ল্যান্ডিং পেজটা থাকবে ওইটা সেন্ড করে দিবে। দেখবেন আমি এটা বড় করে নিচ্ছি যে আমাদের ট্রাফিক কি করতেছে। তো এটা কিন্তু আমাদের বট করতেছে, হয়তো লিংক সেন্ড হয়ে গেছে। এই যে দেখেন তো এখান থেকে সে ওয়েট করতেছে যতক্ষণ মানে এইভাবে আর কি কাজ হবে। দেখতে পাচ্ছেন ট্রাফিকের কাছে অটোমেটিক লিংক সেন্ড হয়ে যাবে। ল্যান্ডিং পেজ, আপনার যে ল্যান্ডিং পেজটা থাকবে ওইটা অটোমেটিক সেন্ড হবে। এবং আমি আরেকটা কমেন্ট করতেছি আরেকটা আইডি থেকে, যাতে আমি একদম আপনাদের ক্লিয়ার কনসেপ্টটা বোঝাই দিতে চাচ্ছি, কারণ আমি চাই না এটা নিয়ে আপনার আবার ভবিষ্যতে প্রবলেম হোক, বা আপনার কিভাবে কাজ করতে হয় আপনার আমি হয়তো বোঝাইতে বা বলতে ভুল করছি, এরকম কিছু না। আমি একদম ফুল প্রসেস শেয়ার করতেছি যে আপনি কিভাবে ফুল এইভাবে করবেন। আর আমি ফেসবুক একটা প্রোফাইল, এই ফেসবুকের আমার যে ফেসবুক আইডিটা এটার প্রোফাইলে একটা কমেন্ট করতেছি। এটা হচ্ছে গ্রুপ থেকে তো লিংক সেন্ড করলো। তো আরেকটা কমেন্ট করছি আমি ফেসবুক গ্রুপে, তারপরে আমি ফেসবুক আইডিতে আরেকটা কমেন্ট করব। আরেকটা কমেন্ট করার পরে যে দেখতে পাচ্ছেন হাই হাই লেখছি এখানে, জাস্ট এখন সে অটোমেটিক করবে। অটোমেটিক দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ফেসবুকের মেসেজগুলো ওপেন করবে, এখন মেসেজ বক্সটা ওপেন করবে। দেখতে পাচ্ছেন অটোমেটিক করতেছে সবকিছু। তো আমাদের কাজ করতেছে হচ্ছে এই ব্রাউজারে। দেখতে পাচ্ছেন আমাদের বট কি করতেছে সেটা আমরা লাইভ দেখতে পাবো। তো এখন সে মেসেজ মনে হয় অলরেডি সেন্ড করে দিছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমি একটা ফেসবুক আইডিতে একটা কমেন্ট করতেছি, আমার পার্সোনাল আইডিতে, এই আইডি পার্সোনাল মানে প্রোফাইলে একটা কমেন্ট করতেছি। এতক্ষণ তো আমরা গ্রুপে কমেন্ট করতেছিলাম। তো আমি একটা এখন তো আমি এখন আমার পার্সোনাল আইডিতে কমেন্ট করছি। এটা কিন্তু গ্রুপ থেকে লিংক সেন্ড করছে। এখন আমাদের বটের কিন্তু ২ টা মোড আছে। আপনার হচ্ছে যে ২ টা মুডে হচ্ছে আপনার কাজ হয়। আপনার আরেকটা মুড আছে সেটা আমি দেখাই একটু। তো এখানে নোটিফিকেশন আসার সাথে, সাথে সে ফাইন্ড করে ওর ইনবক্সটা ওপেন করে আপনার লিঙ্কটা সেন্ড করে দিবে ট্রাফিকের কাছে, অটোমেটিক করবে এটা। তো এখান থেকে আমি হচ্ছে এখন কিন্তু আরেকটা মোড বন্ধ আছে। তো আমি এটা অফ করে দিচ্ছি। দেখি আগে নোটিফিকেশনটা আসে কিনা। তো মাঝে, মাঝে Facebook থেকে ১-২ মিনিট পরেও নোটিফিকেশন আসে। এই দেখেন এখন এই যে এখানে দিলাম ইনবক্স আপনার তো এখন দেখেন কি করে, অটোমেটিক কি করবে সেটা আপনি দেখেন। যারা আমার ইনবক্সে মেসেজ করছে তাদেরকে দেখেন অটোমেটিক আপনার হচ্ছে আহ, দেখেন ট্রাফিক, মানে ট্রাফিক কিরকম ভাবে মেসেজ করবে। আমি তো জাস্ট এটা টেস্টিং করার জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি যে কিভাবে কাজ করে। তো এখানে আপনার মেসেজের চ্যাট পিনটা দিতে হবে, তারপরে এটা ভেরিফাই করবে ইওর পিন। ভেরিফাই করার পরে আমি প্রথমে যেভাবে বলছিলাম যে এখানে কিন্তু অটোমেটিক করতেছে, সবগুলো এখানে অটোমেটিক করতেছে। তো এটা হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক আইডি। তো আমি এটা হাইড করে দিব অবশ্যই একটু। তো এখান থেকে দেখতে পাবেন অটোমেটিক সে ইনবক্সে আপনার ইনবক্স ওপেন করতেছে। ইনবক্স ওপেন করার পরে সে অটোমেটিক এই যে দেখতে পাচ্ছেন ল্যান্ডিং পেজ কিন্তু শেয়ার করে দিয়েছে। এই যে ল্যান্ডিং পেজ, এই যে ল্যান্ডিং পেজটা কিন্তু শেয়ার করে দিয়েছে অলরেডি। তো এই ফুল ল্যান্ডিং পেজটা সেন্ড করার পরে তারপরে কিন্তু তারপরে হচ্ছে মেসেজ অপশন যাবে এবং আপনি চাইলে পরে হচ্ছে এক একটা ট্রাফিককে মাল্টিপল মেসেজ পাঠাইতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন আরেকটা ট্রাফিককে ওপেন করবে। মানে আমার ইনবক্সে যারা মেসেজ করবে তাদেরকে আপনার নক করবে, মানে লিংক সেন্ড করবে অটোমেটিক। আপনি যে রিপ্লাইটা পাঠাইতে চাচ্ছেন ওইটা অটোমেটিক এখান থেকে সেন্ড হবে। আশা করি বুঝতে পারছেন। তো আমি আমার
আরেকটা ফেসবুক আইডি থেকে যদি এই আইডিতে মেসেজ দেই, তো আমি আরেকটা ফেসবুক পেজ দিয়ে সরি ফেসবুক আইডি দিয়ে আমার এই আইডিতে নক করছি। তো তো দেখতে পাচ্ছেন এখানে এখন কিন্তু অটোমেটিক বট ফাইন্ড করবে এবং মানে যাদেরকে মেসেজ করা প্রয়োজন তাদেরকে অটোমেটিক সে আপনি যে রিপ্লাইটা সেট করে রাখছেন ওইটা অটোমেটিক সেন্ড করবে, যে তার আইডিটা দেখে নিচ্ছে। এখন মেসেজ অপশনে ক্লিক করবে। দেখতে পাচ্ছেন অটোমেটিক মেসেজ অপশনে আপনার ক্লিক করবে। এটা আমার পার্সোনাল ফেসবুক আইডি, এই জন্য আমি এখান থেকে কিছু হাইড করে দিব, কারণ আমি চাই না আমার ইনবক্সে কারো কোনো প্রবলেম হোক। বাট আশা করি বুঝতে পারছেন যে এই যে দেখেন এখানে আপনার লিংক সেন্ড করতেছে এবং নিউ মেসেজ ডিলেটেড। মানে এখানে ট্রাফিককে অবশ্যই এখানে বটের ভিতরে সিস্টেম করা আছে যে হচ্ছে মাল্টিপল মেসেজ বা আপনার হচ্ছে যদি যদি ট্রাফিক ইন্টারেস্ট না থাকে, ট্রাফিক যদি স্প্যাম বা অন্য কিছু বলে, সেক্ষেত্রে অটোমেটিক মেসেজ সে ডিলিট করে দিবে। আর যে অর্গানিক ট্রাফিক গুলো আছে ওদের কাছে মেসেজ সেন্ড হবে এবং ইনবক্সে সেন্ড হবে আপনার ফেসবুক পেজ বা হচ্ছে ফেসবুক আইডি থেকে, যাদের ইনবক্স মেসেজ প্রয়োজন গ্রুপ থেকে পোস্ট বা নোটিফিকেশন আসলে পরে তাদের ইনবক্সে মেসেজ সেন্ড হবে। তো এটা ছিল আরেকটা মোড। তো আমি এটা অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পরে আমি আমাদের আগে যে মোডটা ছিল এই দুইটা মোড একসাথে অন করতেছি, মানে এখন দুইটাই চলবে। তো আমি এটা স্টার্টে ক্লিক করতেছি। তো এখন কিন্তু স্টার্ট হয়েছে এবং এখন কি করতেছে সেটা আমরা লাইভ দেখব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক দেখতে পাচ্ছেন নোটিফিকেশন ফাইন্ড করতেছে। জাস্ট নোটিফিকেশন আসা মাত্রই সে কিন্তু তার মতো করে হচ্ছে কমেন্ট রিপ্লাই দিবে। তো আমি একটা ফেসবুক আইডি থেকে নোটিফিকেশন সেন্ড করতেছি। তো আমি আমার আরেকটা ফেসবুক আইডি থেকে একটু নোটিফিকেশন সেন্ড করে লাইভ দেখাই দিই যে কিভাবে কাজ করে। মানে একটু আমি আপনাদের সাথে একটু টাইম নিয়ে ভিডিওটা মেক করতেছি, কারণ হচ্ছে এটা অনেকের কাঙ্ক্ষিত একটা বট, অনেকেই খুঁজে পান না। তো আমি আমার ফেসবুক আইডিতে কমেন্ট করতেছি, একটা মাত্র একটা পোস্টিং হয়েছে। তো এখানে নোটিফিকেশন এখন পর্যন্ত আমার এই আইডিতে এই যে দেখেন নোটিফিকেশন আসছে। এখন কিন্তু দেখেন এই যে অটোমেটিক কি কি করতেছে, এটা কিন্তু অটোমেটিক করতেছে। সে অটোমেটিক মেসেজ সেন্ড করবে, লিংক সেন্ড করবে, অটোমেটিক করবে সব। এই যে ওপেন করতেছে, এখন আমার ফেসবুক আইডি ওপেন করবে। তারপরে দেখবেন মেসেজ অপশন ওপেন করবে। এই যে সে মেসেঞ্জারে চলে গেল। এখন দেখবেন এই যে মেসেজ অপশনে চলে আসছে। আমি এটা একটু ছোট করে দেখাই। এই যে ট্রাফিকের ইনবক্স। আচ্ছা, তো এখন আমাদের কাজ হচ্ছে এই আইডিটার কিন্তু আপনার হচ্ছে স্প্যাম বক্সে, মানে হচ্ছে এখানে কিন্তু মেসেজ সেন্ড করে নাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে মেসেজটা সেন্ড করে নাই। এই যে মেসেজটা কিন্তু সে সেন্ড করে নাই। মেসেজ সেন্ড না করার কারণ হচ্ছে, সরি এভরিওয়ান, এটা হচ্ছে আমার পার্সোনাল আইডি। আইডি ওপেন করবে হচ্ছে সুখ পাখি, যেটা ওইটা এটা থেকে নোটিফিকেশন সেন্ড করা হয়েছে। তো এই আইডিতে কিন্তু আপনার আহ, এখান থেকে মেসেজের লিঙ্কটা কিন্তু সেন্ড করে নাই মনে হয়। সে অটোমেটিক ক্লিক করবে। আমি আর একটা কমেন্ট করতেছি।
আপনি যে কয়টা কমেন্ট করবেন ততগুলা ইনবক্স করবে। বাট এখানে কিছু, কিছু বিষয় আপনাকে একটু খেয়াল রাখতে হবে এবং সবগুলা বিষয়েরই সলিউশন আছে। আ এই আইডিটা দিয়ে যখন আমি আপনার কমেন্ট করতেছি আমার পার্সোনাল আইডিতে, তখন কিন্তু মেসেজটা আপনার স্প্যাম বক্সে যাচ্ছে। আপনার যদি Facebook পেজ দিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু স্প্যাম বক্সে আপনার যাবে না। তখন কিন্তু Facebook মানে আপনার মেসেজ অপশনেই আসবে। তো বিষয় হচ্ছে যে তো আমি আরেকটা কমেন্ট করে নেই একটু। কমেন্ট করলাম মাত্র একটা। জাস্ট জে দিয়ে একটা কমেন্ট করলাম। এখন পর্যন্ত এখানে নোটিফিকেশন শো করে নাই। নোটিফিকেশন শো করলে পরেই আমাদের বট যেভাবে কাজ করে তো সেটা লাইভ দেখতে পাবো। তো এখান থেকে আচ্ছা, আমাদের বট কি করতেছে সেটা আমরা একটু দেখে নেই। দেখতে পাচ্ছেন মেসেজ অপশনে ক্লিক করছে। তো এখন দেখেন আমাদের বট অটোমেটিক এখানে লিংক সেন্ড করবে। হয়তো আমার ফেসবুক ওই সেম ধরনের আইডিতে একটু সমস্যা হয়েছে মনে হচ্ছে। আমি আরেকটা আইডি একটু লগ ইন করে নিচ্ছি। সবাই একটু ধৈর্য সহকারে লাইনে থাকবেন। আচ্ছা, আমার একটা ফোন আসতেছে, সবাই একটু ওয়েট করতে। তো আমার ইমোতে একটা ফোন আসতেছিল এভরিওয়ান। তো ধৈর্য সহকারে লাইনে থাকার জন্য ধন্যবাদ। আমি একদম সম্পূর্ণ প্রসেসটা শেয়ার করতেছি যে আমাদের বটটা কিভাবে কাজ করবে। আহ, তো এখন পর্যন্ত নোটিফিকেশন আসে নাই। তো এখানে আমি ওপেনে ক্লিক করছি। দেখেন এই যে নতুন কমেন্ট আসছে। তো এই যে আমি এখানে যে আইডিটা শো করছি, আইডির অটোমেটিক সে মেসেজ অপশন ফাইন্ড করবে এবং এখানে অটোমেটিক কিন্তু আমাদের যে বটে যে টেক্সটটা থাকবে ওইটা অটোমেটিক সেন্ড করে দিবে। তো এখনো সেন্ড কেন করলো না আমি এটা বুঝতেছি না। হয়তো আমাদের মেসেজে কোনো সমস্যা আছে আমার মনে হচ্ছে। বেশিরভাগ সমস্যাটি এটা হতে পারে। তো আসেন প্রবলেমটা ফিক্স করি যে কোথায় প্রবলেমটা আছে।
তো এর জন্য আমরা এখান থেকে আমরা জাস্ট এটা টেস্ট করার জন্য এটা আমরা ফুল এখান থেকে কেটে দিলাম। এখানে কিন্তু ল্যান্ডিং পেজ আমি সেট করে রাখছিলাম। আচ্ছা, এখান থেকে আমি সবগুলাই কেটে দিলাম। নতুন করে অ্যাড করতেছি। তো আমি এখানে জাস্ট নিউ মেসেজ হাই দিলাম। প্রথমেরটা কেটে দিলাম, জাস্ট একটা রাখলাম। এখন দেখি সে কি করতেছে। তো আমি বটটা একবার স্টপ করে আরেকবার অন করে নিব একটু। তো দেখেন অটোমেটিক তার হচ্ছে ইনবক্স ওপেন করছে। এখন দেখবেন মেসেজ হয়তো সেন্ড করবে, বা আমাদের বিশেষ করে আমাদের ল্যান্ডিং পেজে সমস্যা ছিল হয়তো, এই জন্য হচ্ছে সে হয়তো সেন্ড করে নাই বট। এই যে দেখেন অটোমেটিক কিন্তু সে সেন্ড করতেছে, মানে আমাদের ল্যান্ডিং পেজে সমস্যা ছিল। আশা করি সবাই এভরিওয়ান বুঝতে পারছেন। তো আমি আরেকটা কমেন্ট করে লাইভ দেখাই দিচ্ছি। তো আমি আমার ফেসবুক আরেকটা ফেসবুক আইডি থেকে একটু কমেন্ট করতেছি লাইভ দেখায় দেওয়ার জন্য, বাট এখানে একটু লেন্দি হয়েছে কারণ আমি তো দেখাই দিলাম, কারণ এখানে ল্যান্ডিং পেজ চেঞ্জ করলে পরে আপনার প্রবলেমটা আশা করি ফিক্সড হয়ে যাবে। এবং এইভাবেই কাজ করতে হয়, কারণ আমি রাতে অনেকক্ষণ কাজ করছি। আমি আরেকটা ফেসবুক আইডি থেকে কমেন্ট করছি। তো দেখি এখানে নোটিফিকেশন এখন পর্যন্ত তো আসে নাই। এই যে আসছে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু অটোমেটিক করতেছে, ফাইন করবে সবকিছু। বাট আমাদের ল্যান্ডিং পেজে একটু সমস্যা ছিল, ওইটার কারণে আপনার এই প্রবলেমটা হওয়ার কারণ। তো আমাদের বট কি করতেছে যে দেখেন কমেন্ট রিসিভ করছে, সেটা আমরা একটু দেখি। আর ফোনে একটু ফোন আসতেছে এভরিওয়ান, সবাই একটু কন্টিনিউ করবেন, লাইনে থাকবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি আরেকটা কমেন্ট করছি এবং এখন কিন্তু অটোমেটিক করবে, দেখতে পাচ্ছেন এর আগেরটা সেন্ড করে দিছে অটোমেটিক। ইনবক্সে যে নোটিফিকেশন আসবে ওদের ইনবক্সে অটোমেটিক লিংক সেন্ড হবে। তো আমি আরেকটা কমেন্ট করছি, এবার হাই দিয়ে কমেন্ট করছি। এখন পর্যন্ত এখানে নোটিফিকেশন শো করে নাই। তো সে কিন্তু অটোমেটিক এই যে দেখেন এখন শো করছে। তো এখন দেখতে পাচ্ছেন আপনার ওপেন করবে। তো এখান থেকে প্রত্যেকটা বিষয় প্রতিদিন আপডেট করতে হয়, না হলে তো কি ধরনের সমস্যা হয় সেটা তো আপনি দেখতেই পাইলেন। আচ্ছা, আমি ফেসবুক আইডি আবার আরেকটা এই করে ফেলছি। একটা ফেসবুক আইডি থেকে বেশি কমেন্ট করলে সমস্যা হয়ে যায়। তো আমি আরেকটা আইডি একটু লগ ইন করে নিচ্ছি। তো আমি আরেকটা ফেসবুক আইডি থেকে কমেন্ট করতেছি। এটা তো একবার অলরেডি সেন্ড করছে, হাই দিয়ে অটোমেটিক একবার সেন্ড করছে। তো আমি আরেকটা আইডি একটু নিয়ে নেই।
তো আমি কমেন্ট অলরেডি করছি আরেকটা আইডি থেকে, আমারই আরেকটা আইডি থেকে। এখন এখানে এই যে আসছে, এখানে নোটিফিকেশন সেন্ড করছি। আপনার ফেসবুক আইডিতে যেকোনো নোটিফিকেশন আসলে পরেই হবে যে দেখেন কিভাবে ফাইন করে এখন কিন্তু অটোমেটিক করতেছে নতুন ট্রাফিকের ক্ষেত্রে। তারপরেই তার যে মেসেজ অপশনটা সেখানে চলে যাবে। আচ্ছা, তো এটা এখানে ব্রেক বা এরকম স্টপ হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি বুঝতেছি না যে একই পোস্ট হচ্ছে নিজের আইডিতে করা হচ্ছে এই কারণে, নাকি হচ্ছে গ্রুপে করা হচ্ছে এই কারণে। তো এখন আমি একটু ফেসবুক গ্রুপ থেকে একটু দেখি। তো এখানে সে অটোমেটিক সবকিছু ফাইন করে অটোমেটিক করবে। তো যেভাবে আমি দেখাইলাম এর আগের বার যেভাবে কাজ করলো সেম ওইভাবেই কাজ করবে, বাট হয়তো একটু কোথাও প্রবলেম হচ্ছে। প্রবলেম বলতে আহ, এই যে দেখেন আমি এখন কিন্তু গ্রুপের কমেন্ট করছি, গ্রুপে এই পোস্টের আন্ডারে একটা কমেন্ট করছি। এখন দেখি এখন কি করে, দেখেন অটোমেটিক সবকিছু করবে। এই যে দেখেন, মানে আমি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে ফেসবুক আইডি বা ফেসবুক পেজ দিয়ে সেম কাজ হবে। এখন তার মেসেজে ক্লিক করবে এবং আমাদের যেটা বটে যে মেসেজ সেট করা থাকবে ওইটা এখানে সেন্ড করবে। তো আমি এইটা একটু ছোট করে নিলে ভালো হতো। এই যে দেখেন মেসেজ অপশন ওপেন করে এখন আমাদের যে ল্যান্ডিং পেজে এই যে দেখেন যে ল্যান্ডিং পেজ বা আমাদের যে অটো রিপ্লাইটা থাকবে অটোমেটিক সেন্ড করে সে বের হয়ে যাবে, জাস্ট কমপ্লিট। এইভাবেই কাজ হয়। এবং লাইভ দেখতে পাইলেন এই যে গ্রুপে কমেন্ট করলাম এখান থেকে আপনার নিল। এবং এখানে যদি আপনার আরেকবার দেখতে চান সেক্ষেত্রে আমি একটু আরেকবার আইডি থেকে দেখাই, কারণ আপনাদের আমি চাই না কোনো মিস আপনার কোনো কিছু মিস হয়ে যাক, বা আমরা যেভাবে বট দিয়ে কাজ করতেছি আশা করি প্রপার ভাবে বুঝতে পারবেন। এবং এইভাবে আপনার ট্রাফিকের আগে তো কমেন্টে লিংক সেন্ড করতেন, এখন ট্রাফিকের ইনবক্সে লিংক সেন্ড করতে হয়। ট্রাফিকের ইনবক্সে লিংক সেন্ড করলে পরে লিংক সরাসরি তাদের কাছে যায়। এবং এইভাবে আর কি কাজ মোটামুটি অনেক ভালোই হয়। যদি আপনি কন্টিনিউ করতে পারেন সেক্ষেত্রে ভালো কিছু করতে পারবেন। তো আমি ফেসবুক আর একটা গ্রুপে যাচ্ছি। আচ্ছা, তো আমি এখন আর না দেখাই, তারপরেও হচ্ছে অনেক হয়ে গেছে তো দেখানো। তো বিষয়টা হচ্ছে যে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো আশা করি আমাদের বট কিভাবে কাজ করে সবাই বুঝতে পারছেন, যে রিপ্লেটা কিভাবে অটোমেটিক সে তার ইনবক্সে সে তার হচ্ছে ইনবক্সে সেন্ড করবে, ট্রাফিকের ইনবক্সে কিভাবে সেন্ড করবে। আশা করি সবাই এটা বুঝতে পারছেন। এবং এইভাবে হচ্ছে ফেসবুক বট দিয়ে কাজ করতে হয়। এবং ফেসবুক অটোমেশন দিয়ে এইভাবেই কাজ হয়। তো অনেক লেন্দি হয়ে গেল। আর বিষয় হচ্ছে যে যারা আমাদের ছোট্ট চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। আর আমাদের যারা হচ্ছে অ্যাপমাইন্ড বা অ্যাডব্লুমেটে অ্যাকাউন্ট নেই তারা হচ্ছে এই ভিডিওর আমাদের এই চ্যানেলে ভিডিওতে ক্লিক করে এই ভিডিওটা দেখে অ্যাপমাইন অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল করে নেবেন। অ্যাপমাইনে কিন্তু অনেক ভালো কাজ হচ্ছে। আর যাদের এই মেথড প্রয়োজন, মেথড ফ্রি 12,000 টাকা আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। লাইভ কোর্সে অ্যাডমিশন নেওয়ার পর আর রমজান মাসে আপনার কিন্তু 50% ডিসকাউন্ট চলতেছে। আপনারা 6,500 টাকা দিয়ে জয়েন করতে পারবেন। তো আশা করি সবাই বুঝাইতে পারছে, সবাইকে বুঝাইতে পারছে। এবং যারা হচ্ছে অ্যাডমিশন নিতে যাচ্ছেন তারা দ্রুত অ্যাডমিশন কমপ্লিট করে ফেলবেন। তো এটাই আরকি। তো আমি আরেকটা কমেন্ট করছি, দেখি এখানে রিপ্লাই আসে কিনা। যদি নোটিফিকেশন আসে তাদের কাছে অটোমেটিক সেন্ড হয়ে যাবে। তো এখন পর্যন্ত নোটিফিকেশন আসে নাই। আমি গ্রুপ থেকে কমেন্ট করছি এটা। তো এখন পর্যন্ত এখানে নোটিফিকেশন শো করে নাই। এই যে দেখেন নোটিফিকেশন আসছে, এখন কিন্তু অটোমেটিক সে ফাইন করে। যে দেখেন নোটিফিকেশন আসছে এখন। এখন কিন্তু অটোমেটিক সে ফাইন করবে এই যে আমাদের কমেন্টটা। এবং আমাদের মানে সেম ভাবে ইউএস এর ট্রেন্ডিং পোস্ট গুলা কপি করে যখন আমরা করব তখন সেম ভাবে এখানে কাজ করবে। এই যে দেখেন বট কিভাবে কাজ করতেছে, মেসেজ অপশন ওপেন করবে। ওপেন করে তার ইনবক্সে ল্যান্ডিং পেজ বা আপনি যে রিপ্লাইটা সেট করে রাখবেন ওইটা এখানে সরাসরি তার মেসেঞ্জে সেন্ড করে দিবে। এই যে দেখেন একবার সেন্ড করছে একটু আগে, এখন আবার সেন্ড করবে। যে কয়বার কমেন্ট করবে ওই কয়বার সেন্ড করবে। দেখেন অটোমেটিক সেন্ড করে তারপরেই আপনার বের হয়ে যাবে।
তো আশা করি সবাই বুঝতে পারছেন বটের বিষয়টা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আর যারা নতুন আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। আর যারা আমাদের এই মেথড বাই করতে চাচ্ছেন, মেথড ফ্রি 12,000 টাকা, বাট রমজান মাসে 50% ডিসকাউন্ট চলতেছে ফেসবুক অটোমেশনে বা ফুল এক্সেসে। আপনার ফুল এক্সেস বলতে আপনার এর সাথে আরো কিছু মেথড আছে ব্ল্যাক হ্যাট, সেগুলো আমি আপনাদের সবাইকে গিফট দিব এটার সাথে ইনক্লুডেড। তো এটাই আরকি। আর আজকের মতো এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আর যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন।